তুমি কি আজকে আমাদের সবার জন্য কি ছুরি শুটকি রান্না করবা? হ্যাঁ, আজকে ছুরি শুটকি রান্না করব। সামনে আসো একটু দেখাই। এখানে আমার হাজবেন্ড অনেকগুলা ছুরি শুটকি নিয়ে আসছে। এগুলো কক্সবাজার থেকে আনছে। হ্যাঁ, কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম আসার সময়। আর এই ছুরি শুটকিটা গাইস কি বলবো, এত মজা লাগে। বিশেষ করে আমি পেঁয়াজ দিয়ে সব সময় এই ছুরি শুটকিটা ভুনা করি। অনেকে সবজি দিয়ে করে থাকে, কিন্তু আমার ঘরে আসলে সবজি দিয়ে কখনো খাওয়া হয়নি, ইভেন কেউ খায় না। এর জন্য আমি পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে ভুনা করি। আর এই খাবারটা যে ভিডিও করে দিচ্ছে মানে হচ্ছে আমার মেয়ে, ওর কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। শুধু ও না, আমাদের ঘরের আমরা সবাই শুটকি বলতেই পাগল। আর গাইস, আরেকটা কথা বলে রাখি, আমি ইউটিউবে আবার নতুন করে কাজ শুরু করতেছি লং ভিডিও নিয়ে। আশা করছি সবাই আমার পাশে থাকবেন। আর আজকে কি কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি সবাই দেখবেন। তালা দিছো? হ্যাঁ, তালা দিয়েছি। তো চলো, আচ্ছা, চলো। আমরা এখন ছাদে চলে যাব। অনেকগুলো কাপড় হয়ে গিয়েছে। গাইস, আমাদের সিঁড়ির অবস্থা কিন্তু খুবই বাজে, কারণ কাজ চলতেছে, পরিষ্কার করার কাজ। আর এই যে আমাদের কিউটি কিউটি কবুতর, যিনি হচ্ছে রাজকুমার। সে হচ্ছে গিয়ে আলাদা থাকে সব সময়, কারণ বাকি সব কবুতরের থেকে আলাদা তাই। তো আমরা ছাদে চলে আসছি। ঘরের রুমটাও খুলো। হ্যাঁ, খুলি। হ্যাঁ, কি ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস। রোদ একটু পরে চলে যাবে। গাছে কি পানি দেওয়া হয়েছিল? তোমার বাবা আসছিল পানি দেওয়ার জন্য? না না, আমি দিয়ে দিব না। আচ্ছা, যাওয়ার সময় গাইস ছাদে পানিও দিয়ে যাব। একদম চলে আসছি। কি সুন্দর লাগতেছে। একটু দেখাই। এই যে আমাদের এই গাছটার মধ্যে মানে এত নজর লাগছে, মানে এই ডালিম গাছটার মধ্যে সব খাওয়া হয়ে যায়, কেন যে এরকম হইতাছে কয়েকদিন ধরেই। আর কালারটা আগে পইরেও এত যাইতাছে। সুন্দর আসতো ডালিমের, আর এখন কালারগুলো কেমন কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, আর শুধু শুধু ফাইটা যায়, নষ্ট হয়ে যায় এরকম। আর এখানে আমাদের একটা পেঁপে গাছে পেঁপে হইছে। মানে এটা রোদের কারণে হইতাছে না, মানে পাকতেছে না। পাকতেছে না রোদের কারণে? হ্যাঁ, রোদ বেশি থাকলে হইতো। আমার মেয়ের কথা শুনলে আমারই হাসি পায়। না, রোদ লাগলে পাকে। তাই? হ্যাঁ। আচ্ছা, এই যে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, আছে আমাদের কবুতর। এই যে আমাদের জনগণ, কিন্তু জনগণের খাঁচাগুলো অনেক অবস্থা খারাপ। এগুলো আমারই পরিষ্কার করতে হবে। আমার ছেলে একদমই সময় করতে পারছে না, তার ইভেন পরীক্ষা ছিল, আর এখন নাকি সে রেস্ট করতেছে। মানে কি বলবো তার কথা। আচ্ছা, যাই হোক, চলেন এখন আমি আমার এই রুমে চলে যাব। দেখি আমার রুমের কি অবস্থা। দুদিন ধরে একদম তো রুমে যাওয়াই হচ্ছে না। হ্যাঁ, চলো দ্রুত দ্রুত। উম, কাপড়গুলো কোথায়? কাপড়গুলো নিয়ে আসতেছি। আমার কি দম, গরম লাগতেছে অনেক। গরম লাগতেছে। দেখি ফ্যানটা তাড়াতাড়ি চালাই। আসলে গাইস, আমরা এই রুমে সেরকম কেউ থাকি না। জাস্ট হচ্ছে মাঝে মধ্যে এসে এসে আমি তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুয়ে দেই। আমার নিচে আসলে একদম জায়গা নেই, যার কারণে হচ্ছে আমার এখানে অনেক জিনিসপত্র রাখা। আর আজকে ছাদে গাইস এত পরিমাণ বাতাস, মানে ভালো লাগতেছে। গরমও সাথে আছে। হ্যাঁ, গরমের সাথে আছে। হ্যাঁ, ও তো এসেই প্রায় হচ্ছে আপনার ফ্যান ছেড়ে দিয়েছে ওখানে। আর এদিকে কি তোমার বাবা এগুলো বাহির থেকে নিয়ে আসছে, তোমার সাইকেল টাইকেল না? হ্যাঁ, এটা টায়ার পাঞ্চার, তার জন্য চালাতে পারি না। এটা এত শক্ত কেন? এটা অনেক শক্ত, জাম হয়ে গেছে মনে হয়। না, জাম হয় নাই। মানে নিচে নাইমা গেছে, নিচে নাইমা গেছে। তোমার বাবা ঠাই রাখছে এখানে, এর জন্য এটি যে ছাইয়ের ভারে এরকম হয়ে রয়েছে আর কি। দেখি ওয়াশিং মেশিন চালু করো, তারপরে আসতেছি, ঠিক আছে? তো হ্যাঁ, তারপর আসতেছি। এখন আমার মা কাপড়গুলো দিয়ে দিবে ওয়াশিং মেশিনের ভেতরে। তুমি কি দুষ্টামি করতেছো? ওই যে কার্টুনে বলে তো, মিস্টার বিস্ট। এরকম করে বলে? হ্যাঁ, আচ্ছা। আমি এখন উঠে গেছি অনেক বড় বিল্ডিং এর উপরে। আচ্ছা, ক্যামেরাম্যানকে একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে আমি কিছুটা কাপড় দিয়ে নিচ্ছি। ওয়াশিং মেশিন আসলে এই ওয়াশিং মেশিনটা থাকনে আমার মানে এতটা উপকার হয়েছে। মাঝখানে আমার চিকুনগুনিয়া হয়েছিল, তো যার কারণে আমি অনেক অসুস্থ হয়ে যাই। তখন আমি হাতে পায়েও অনেক ব্যথা ছিল। হ্যাঁ, কাপড় ধুতে পারি নাই, অল্প করেই দিই না। হ্যাঁ, দেখি কত মিনিট লাগবে। দেখি তো দেয়নি এখনো। এখানে দুইবারে কাপড় ধুতে হবে আর কি। সমস্যা নেই, আমরা তো ছাদেই আছি, তাই না? হ্যাঁ,
কাপড় একটু তোমার তো বেশি। কাটাকুটি শেষ। ওই যে দেখছো, তারপরও দেখো 51 মিনিট হয়ে গেছে। ওরে বাবা 1 ঘন্টা ধরে ছাদেই। হ্যাঁ, না 1 ঘন্টা না 2 ঘন্টা লাগবে। মানে একটা গাইস, এই তো আমার সবগুলো কাপড় আমি দিয়ে দিয়েছি। আর একটা সমস্যা পড়ে গিয়েছিলাম, এখানে আমার পানিটা খুবই কম আসতেছিল, পরে দেখি যে অনেক কম আসতেছে পানি। আবার নিচে যে পানি শেষ হয়ে যায়। হ্যাঁ, নিচে যে আবার মেয়ে আবার কষ্ট করে পানি লাইনটা দিয়ে আসছে। শুনেন, আমার মার ক্যামেরাম্যান কিন্তু আমি, ঠিক আছে? হুম। আর আমার মা অনেক কম ভিডিও করবে না, করলেও হচ্ছে গিয়ে আমারে দেই করে, মানে আমি হচ্ছে ক্যামেরাম্যান। আরে ক্যামেরাম্যান, আর শুধু ক্যামেরাম্যানের চাহিদা, ক্যামেরাম্যান বলে এটা খাওয়াও ওইটা খাওয়াও। হ্যাঁ বলো। আমি ছাদে এসে আমার বান্ধবীদের সাথে খেলতাম না হাড়ি হ্যাঁ, পাতিল, হ্যাঁ। ওই হাড়ি পাতিল তো ফালাই দিছি এমনিও। আচ্ছা। আর আমার ছোটবেলার পিড়িটা আছে, যেটা এটা বাবা আছে। মনে হয় কালকে রাতে নিয়ে আসছে। আচ্ছা গাইস, আমার এটার মধ্যে কেউ তাকায় না, এটার অবস্থা খুবই খারাপ। ওই যে কিসের বললাম অবস্থা? আমরা উপরে কেউ থাকি না, জাস্ট হচ্ছে এখানে এই জিনিসগুলো রাখা হচ্ছে আর কি। যেহেতু আমার নিচে একদমই মানে জায়গা নেই, সেই কারণে এখানে কিছু জিনিস রাখা হচ্ছে। বলো। থেকে গরম তাপ আসতেছে। নাই, ওই জানলাটা খুলে দাও, ওইখানে জানলাটা খুলে দাও। আর ভাইয়ার দেখো প্যান্টটা পরে শুকিয়ে গেছে। আর রাতের বেলা এখানে এত ঠান্ডা বাতাস, যদি গরম হয় তারপরে রাতের বেলা অনেক ঠান্ডা। দেখছেন আমার আর পটুর আমরা দুই দিন না 3 দিন জানি ঘুমাইছিলাম, অনেক ঠান্ডা লাগে। অনেক ঠান্ডা লাগছে না? এটা কবে? গত বছর? হ্যাঁ, গত বছর। আচ্ছা, ওই শীতের সময় মনে হয় না? আর ওখানে অনেকে জিজ্ঞেস করতে পারে ওটা কি, আসলে ওটা কাঁথা দিয়ে হচ্ছে টিভি, কারণ ওটা ব্যবহার করা হয় না। কি আছে, শুধু হচ্ছে ডিশ নেই তো ওখানে এর জন্য রেখে দিয়েছি। ঘরে। আর এই যে আপনার সাইকেলটা, আর এটাও হচ্ছে, এই সাইকেলটার বয়স হচ্ছে কি বলবো, এই এই সাইকেলটা হইছে কি আমার ভাইয়ার। আমার ছেলের এই সাইকেলটার বয়স অনেক হয়েছে। যাই হোক, আমার ভাইয়া যখন ছোট ছিল তখন ও এটা চালাইতো, আমি এখন চালাই। হ্যাঁ। But এটার মধ্যে আমার ছেলের বয়স তখন 4 বছর ছিল, তখন সাইকেলটা ওকে এনে দেওয়া হয়েছিল। তো এখন বোঝেন ওর বয়স হচ্ছে এখন সাইকেলটার কোয়ালিটি 17। যার কারণে হচ্ছে এই সাইকেলটা এখনো ভালো আছে না। এটা মনে করো এগুলা পাঁচটা সব খুললাম মইরা যেত। মরে যেত গা, দেখছেন? আর গাইস দেখেন, উপর থেকে বাহিরের ভিউটা এত বেশি সুন্দর লাগে। হ্যাঁ, এটা ঠিক, রাত্রে বেলা হ্যাঁ? বেশি ভালো লাগে। রাতে বেশি ভালো লাগে এই জায়গাটা। থেকে মেট্রো রেল যায়, আর ওই মেট্রো রেলের আলোটা এই যে এত আমি সুন্দর। নিচটা দেখাই, এটা হচ্ছে নিচ। বাবা মোবাইল না পড়ে যায়। টুকু 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 মানে রাতের দৃশ্যটা সবচেয়ে বেশি সুন্দর লাগে, তাই না? মেট্রো রেল আছে, তারপরে হচ্ছে ওখানে বিমান জাদুঘরও দেখে। হ্যাঁ, আমার পটের রানী, তো পটের রানী ঘরটাকে একটু ঝাড় দিতে হবে, ঘরের অবস্থা খুবই ময়লা হয়ে আছে। এখানে কিন্তু তোমার বাবা অনেক মনে হয় জিনিসপত্র আনছিল বা কিছু করছে, অনেক ময়লা হয়েছে। বাট এই জায়গাটা খালি হইছে, এটা আমার অনেক বেশি পছন্দ। এই জায়গাটা আসলে অনেক বেশি জ্যাম ছিল আমাদের এখানে, অনেক ঢুকানোই যাইতো না। হ্যাঁ, ভাঙা টাঙাই যে আর এই যে এখনো আমাদের কিন্তু রাজকুমারটা আছে, এখনো বসে কিন্তু ওই আছে। জায়গাটা পুরোটাই ভরা ছিল, এখন কমছে। আর তারপরও কিন্তু অনেক জিনিস রয়ে গিয়েছে। আসলে সত্যি কথা বলতে আমার হাজবেন্ড কোনো কিছু ফেলতে চায় না, যত পুরানো জিনিস আছে সে সেগুলাই রেখে দিবে স্মৃতি হিসাবে, এর জন্য এই অবস্থা আর কি। চল আগে বালতি বের করি, তারপর আসতেছি। বালতি বের করবা কেন? হ্যাঁ। বালতি বের করার সমস্যা কি? পারি না, তুমি যাও, পারি না। তুমি পারো না? হ্যাঁ, পটের রানী পারে না দেখি। ইয়ালি আহারে, আচ্ছা দাও আমার কাছে দাও। আচ্ছা তুমি ধরো, আমি করে দিচ্ছি, ধরো এভাবে ধরো, আমি নিয়ে দিচ্ছি। কতগুলো ফালাই দিছি। কতগুলো ফালাই দিছো তুমি? নিয়ে নাও নাই? কি? এই যে তুমি যেটাতে দিবা সেটাই তো নাও নাই। আরে নিতাম তো, এটা ভারী না, এটার মধ্যে নেওয়া যায়। আচ্ছা আসো, এই যে দেখছো তুমি পানিটা যে ফেললা, এখন ছাদটা তো পরিষ্কার করতে হবে। আর এখানে হচ্ছে পানিটা ফেললেই তো ছাদটা পরিষ্কার হবে। না, ছাদ পরিষ্কার করতে হবে। আর এখানে অনেকগুলা মাটি রাখা হয়েছে, এখানে আমরা আরো গাছ বুনবো, যার কারণে যেখানেও তো আসছে, তাই না? মাটি রাখা হয়েছে। আরো কিছু কিছু গাছ বুনে দিব, যেহেতু শীতের দিন আসতেছে, অনেক সবজি গাছ বোনার ইচ্ছা আছে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস দেখাই আমি, দাঁড়াও। আচ্ছা আপনারা বলতে পারবেন কি যে এগুলা কি শাক? মানে এগুলো কিন্তু শাক, কিন্তু কি শাক? কি শাক? অনেক বেশি সুন্দর এই এগুলা শাক। কি শাক এগুলা? এই শাক আমরা কখনো লাগাইনি, বাট লাগানোর পর এত জি না, ভালো লাগাইছি। লাগছে। এগুলো হচ্ছে বিশেষ করে খাইছি আসলে আমরা এটা। কলমি শাক, যে কলমি শাকের আমরা খেয়ে শাকটা, এই ডাটাগুলো আমি বুনে দিয়েছিলাম, আর ডাটা থেকে এত সুন্দর শাক আর হওয়ার হচ্ছে। পরেও কিন্তু খাইছি। হওয়ার পরেও খাইছি না? একবার খাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি পানি দাও। ফার্স্টে আমি আমার যেগুলো পছন্দ
পছন্দের গাছ সেগুলো ও আচ্ছা ওই যে মানে যার যার ফল দেয়। সবেদা গাছে দাও। হ্যাঁ কিন্তু এটা বড় এটা হচ্ছে হচ্ছে মাশাআল্লাহ সবেদা গাছে সবেদা আসছে, দারুণ। বেশি দিলে আবার নষ্ট হয়ে যায়। হ্যাঁ না দাও, পানি দিতে হবে আজকে। পানি তো দিব, মেবি but তোমার বেশি বাবা দেবে। মনে হয় পানি দেয় নাই না, এটাই বাবা দেয়, হবে। কিন্তু অনেক বেশি দেয় না কারণ আজকে হচ্ছে- মনে হয় ওই যে দেয়নি, সকাল সকাল চলে গেছে যে। হ্যাঁ আজকে দেয়। হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন আমি পুঁইশাকের ডাটা দিয়েছিলাম, এখানে সুন্দর পুঁইশাক ছোট ছোট হয়েছে। হয়েছে। তারপরে এখানেও হয়েছে না, এখানে একটা একটু বড় দুইটা হয়েছে, লাগাইছো? ভালোই বড় হয়েছে এখানেরটা। এটা হচ্ছে লেবু গাছ ছিল, যে হচ্ছে গিয়ে পরে কাঙ্গারু হয়ে গেছে। আরেকটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার এই লেবু চারাটার অবস্থা খুবই খারাপ, একদম শুকিয়ে গিয়েছে। কারণ এটার জন্য আমি দায়ী, আমি নষ্ট করেছি। এটা হচ্ছে উপরে লাগানো ছিল এই জায়গাটার মধ্যে, এটার মধ্যে কিন্তু প্রচন্ড লেবু ধরাই ছিল, কিন্তু হ্যাঁ তখন তখন দেখি যে আমি শিকড় হইছে না, কিন্তু আমি তো বুঝি না, আমি খুইলা এখানে লাগাই দিছি। হ্যাঁ, আর পাকনা- শিকড়গুলো উঠে গেছে, এখন এগুলো আছে। হ্যাঁ পাকনামি বেশি করছিলাম, পাকনামি বেশি করে এখানে লাগাইছিলাম, আর এখন একদম মরে গেছে গাছ। যাই হোক আরেকটা লাগাবো। তুমি গাইটা ফেলছো দেখে এই ফলগুলো শেষ। আচ্ছা সব আচ্ছা হয়ে গেছে। কটকুটি, আমার কটকুটি, এখন তাড়াতাড়ি করেন, ঠিক আছে? এখন ওই ছাদটা ঝাড়ু দিয়ে তারপর আবার নিচে যেতে হবে। কেন? রান্না করব না, তুমি তো আমাকে রান্না করতে দিলা না, বললা যে আম্মু চল আগে ছাদে যাই। আজকে আমরা সাথেই থাকবো। আজকে আমরা ছাদেই থাকবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গাছে পানি দিয়ে আসো, আমি নিচে তুমি চলে যাও, কাজ যাই, করো। ঠিক আছে? ওকে। ওকে।